আবার মন যখন বেশি দেওয়ানা হয়ে যায়, আমরা আর থাকতে পারি না এই সোনার বাংলায়, আমাদেরকে যেতে হয় ওই কাবার শরীফে। সেখানে আল্লাহর ঘর আছে, কাবা আছে। সেখানে গেলে আমাদের ভালোবাসার মিটার আরো বেড়ে যায়, আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, আমাদের কলিজা ঠান্ডা হবে তখনই যখন আমরা সরাসরি আল্লাহকে দেখতে পারব। পরিপূর্ণ ঠান্ডা এবং শীতল হবে যখন মাবুদকে দুই নজরে দেখতে পারব। তবে আমার মাবুদকে এই দুনিয়াতে দুই নজরে দুই নয়নে দেখা যাবে না, জান্নাতে গেলে দেখা যাবে। এই কারণে আব্দুল কাদের জিলানী বলেছেন, মাবুদ, আমি জান্নাতে যাওয়ার তেমন কোনো আশা আমি করতাম না, যদি না শুনতাম সেখানে গেলে তোমারে দেখা যাবে। কেন জান্নাতে যেতে চাই জানো? শুনেছি সেখানে গেলে নাকি তোমারে দেখা যাবে। ভাইরা আমার, জান্নাতে যখন জান্নাতীরা যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, জান্নাতীরা রে, তোমাদেরকে আমি কত নেয়ামত দিয়েছি, তোমরা কি আমার সব নেয়ামত পেয়ে গেছো? জান্নাতীরা চিন্তা করে বলবে, রব্বুল আলামিন, এমন কোন নেয়ামত নাই যেই নেয়ামতটা আমরা পাই নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, জান্নাতীরা রে, এখনো তোমরা আসল নেয়ামত পাও নাই। সব পাইছো, কিন্তু আসল নেয়ামত যেটা, এটা এখনো আমি তোমাদেরকে দেই নাই। জান্নাতীরা চিন্তায় পড়ে যাবে, কোন নেয়ামতটা পাইলাম না। তারা যাবে আলেমদের কাছে, আলেমরা বলতে পারবে না। তারা যাবে নবীদের কাছে, নবীরা বলতে পারবে না। সর্বশেষ তারা আমার নবী, আপনার নবী, দয়াল নবীর কাছে যাবে। আমার নবী বলবে, আসল নেয়ামত এখনো পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসল নেয়ামতটা কি বলেন? তখন আল্লাহর রসুল বলবে, সেই নেয়ামত হচ্ছে আমার আল্লাহর দিদার। সুবহানাল্লাহ। এখনো তো আমরা আল্লাহর দিদার পাই নাই। সেদিন আল্লাহ পাক তার জান্নাতি বান্দাদের সাথে দিদার দিবে, দেখা দিবে। জান্নাতি মানুষেরা সিজদায় পড়ে যাবে আমার রবকে দেখে, আমার আল্লাহকে দেখে তারা সিজদায় পড়ে যাবে। এক সিজদায় 40 বছর পরে থাকবে। এবার আমার ভাইয়েরা চিন্তা করেন, যেই সিজদাটার স্থায়িত্ব হবে 40 বছর, ওই সিজদার মধ্যে কত না জানি মজা। আল্লাহকে দেখা যেই সিজদাটা বান্দারা দিবে, একদিন দুই দিনের জন্য না, 40 বছরের জন্য। যারা আল্লাহকে প্রকৃতপক্ষে ভালোবাসে, অবশ্যই তারা জান্নাতে যায় আল্লাহকে দেখতে পারবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে আলিশানে অনেক অনেক বেশি শুকরিয়া। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে এই বানিয়াপাড়া জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলে
আল্লাহ পাকের বান্দা, গোলামি করি আল্লাহর জন্য, ইবাদত করি আল্লাহর। যারাই আল্লাহর ইবাদত করে, যারাই আল্লাহর দাসত্ব করে, সকলেই আল্লাহকে ভালোবাসে। আমার আল্লাহর প্রেম ভালোবাসা ছাড়া আমরা কেউ ইবাদত করি না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেছেন যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আমরা সব কিছু থেকে বেশি ভালোবাসি আল্লাহকে। আল্লাহকে কেন ভালোবাসি? কেন আমরা আল্লাহকে ভালোবাসি? কারণ বান্দার উপরে আল্লাহর অনুগ্রহের কোনো অভাব নাই। দুনিয়াতে একজন আরেকজনকে ভালোবাসে, বন্ধু বন্ধুকে ভালোবাসে। তার কিছু কারণ আছে। অনেক সময় সৌন্দর্যের কারণে ভালোবাসে, অনেক সময় চরিত্রের কারণে ভালোবাসে, অনেক সময় মিথ্যা ভালোবাসাও আছে। ভালোবাসা দেখায় কিন্তু অন্তর থেকে ভালোবাসে না। এই ধরনের মিথ্যা ভালোবাসা দুনিয়াতে আছে কিনা? শুধু আছে না, অভাব নাই। প্রকৃত ভালোবাসা হচ্ছে আল্লাহ পাকের জন্য, বিশেষ করে ঈমানদারের ভালোবাসা সবটুকু মাবুদের জন্য। আল্লাহ পাক এটাই বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। ভাইরা আমার, ভালোবাসার আবার কিছু প্রকার আছে। সব ভালোবাসা একরকম নয়। কিছু ভালোবাসা আছে মানুষকে দেওয়ানা করে দেয়, পাগল বানাইয়া দেয়। আবার কিছু ভালোবাসা আছে পাগল বানায় না, মানুষকে তাদের পথে চলতে দেয়। আপনারা এই পৃথিবীতে অনেক ভালোবাসার কথা শুনেছেন। লাইলি মজলুর ভালোবাসা, শিরি ফরহাদের ভালোবাসা, মজনু লাইলিকে ভালোবাসতো, এত বেশি ভালোবাসতো যে লাইলির রাস্তায় যে কুকুর চলতো সেই কুকুররে ধইরা সে জড়াজড়ি করত। একজনে জিজ্ঞেস করেছিল, মজনু তুমি কুকুরকে নিয়ে জড়াজড়ি করো কেন, তার পায়ে চুমাও কেন?
তো মজনু বলেছিল, পায়ে সগবু সিদে মজনু খালকে পুরসিদি চেবুদ, গুফতে ইসক গাহ বগাহে কোয়ে লাইলা রফতাবুদ। মজনু উত্তর দিয়েছিল, এই কুকুরটাকে তোমরা চেনো না, এই কুকুরটা ওই কুকুর, যেই কুকুরটা আমার মজনু যেই রাস্তা দিয়ে হাঁটে, এই কুকুরটাও সেই রাস্তা দিয়ে হাঁটে। এ হচ্ছে এক ধরনের ভালোবাসা। এটা সাংঘাতিক ভালোবাসা। যতই সাংঘাতিক হোক, এটা দুনিয়ার ভালোবাসা, ঠিক কিনা? প্রকৃত ভালোবাসা হচ্ছে আল্লাহর ভালোবাসা। এক ছেলে অসুস্থ হয়ে গেছে, শরীর একদম হ্যাংলা পাতলা হয়ে গেছে, চিন্তায় চিন্তায় বিছানায় পিঠ লেগে গেছে। তার বাবা বড় চিন্তিত যে ছেলেটার অবস্থা এমন কেন হলো, বিছানায় পিঠ লেগে গেছে। তো ডাক্তার নিয়ে আসছে তার চিকিৎসার জন্য। ডাক্তার যতই চিকিৎসা দেয়, ছেলেটার রোগ তো ভালো হয় না। ছেলেটা চোখের পানি ফালাইয়া ডাক্তার সাহেবকে বলতেছে, আসরে বালিনে মন বর খিজায়ে না দাতবিব, আসরে বালিনে মন বর খিজায়ে না দাতবিব, দর্দ মন্দে আশকেরা দারুয়ে জুজদে দারনিস্ত। ছেলেটা ডাক্তার সাহেবকে বলতেছে, বেয়াকুফ ডাক্তার, যেখানে রোগ সেখানে চিকিৎসা নাই, রোগ ভালো হবে কেমনে? আমার তো অন্য কোনো রোগ নাই, আমি যাকে ভালোবাসি তাকে বহুদিন দেখি না, এই কারণে আমি অসুস্থ হয়ে গেছি। যারে ভালোবাসি তারে নিয়ে আসো, আমি সুস্থ হয়ে যাব। ভাইয়ের আমার, ভালোবাসার কারণে মানুষের মধ্যে কিছু পরিবর্তন আসে, আসে না? এই তো হচ্ছে দুনিয়ার সাধারণ ভালোবাসা। এবার চিন্তা করেন, যারা প্রকৃতপক্ষে আল্লাহকে ভালোবাসে তাদের অবস্থাটা কি হয়? তবে তাদের অবস্থা তখনই বুঝতে পারবেন যখন তারা তাহাজ্জুদের নামাজের সময় সিজদায় পড়ে থাকে। ভাইয়ের আমার, আমরা যার জন্য পাগল তিনি আমার আল্লাহ। আল্লাহকে তালাশ করি আমরা, আল্লাহর তালাশেই কালিমা পড়েছি। আবার আমার মাহবুদের তালাশেই 5 ওয়াক্ত নামাজে যাইয়া মাহবুদরে সিজদা দেই। আবার মন যখন বেশি দেওয়ানা হয়ে যায়, আমরা আর থাকতে পারি না এই সোনার বাংলায়, আমাদেরকে যেতে হয় ওই কাবার শরীফে। সেখানে আল্লাহর ঘর আছে, কাবা আছে। সেখানে গেলে আমাদের ভালোবাসার মিটার আরো বেড়ে যায়, আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, আমাদের কলিজা ঠান্ডা হবে তখনই যখন আমরা সরাসরি আল্লাহকে দেখতে পারব। পরিপূর্ণ ঠান্ডা এবং শীতল হবে যখন মাবুদকে 2 নজরে দেখতে পারব। তবে আমার মাবুদকে এই দুনিয়াতে 2 নজরে 2 নয়নে দেখা যাবে না, জান্নাতে গেলে দেখা যাবে। এই কারণে আব্দুল কাদের জিলানী বলেছেন, মাবুদ
আমি জান্নাতে যাওয়ার তেমন কোনো আশা আমি করতাম না, যদি না শুনতাম সেখানে গেলে তোমারে দেখা যাবে। কেন জান্নাতে যেতে চাই জানো? শুনেছি সেখানে গেলে নাকি তোমারে দেখা যাবে। ভাইরা আমার, জান্নাতে যখন জান্নাতীরা যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, জান্নাতীরা রে, তোমাদেরকে আমি কত নেয়ামত দিয়েছি, তোমরা কি আমার সব নেয়ামত পেয়ে গেছো? জান্নাতীরা চিন্তা করে বলবে, রব্বুল আলামিন, এমন কোন নেয়ামত নাই যেই নেয়ামতটা আমরা পাই নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, জান্নাতীরা রে, এখনো তোমরা আসল নেয়ামত পাও নাই। সব পাইছো, কিন্তু আসল নেয়ামত যেটা, এটা এখনো আমি তোমাদেরকে দেই নাই। জান্নাতীরা চিন্তায় পড়ে যাবে, কোন নেয়ামতটা পাইলাম না। তারা যাবে আলেমদের কাছে, আলেমরা বলতে পারবে না। তারা যাবে নবীদের কাছে, নবীরা বলতে পারবে না। সর্বশেষ তারা আমার নবী, আপনার নবী, দয়াল নবীর কাছে যাবে। আমার নবী বলবে, আসল নেয়ামত এখনো পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসল নেয়ামতটা কি বলেন? তখন আল্লাহর রসুল বলবে, সেই নেয়ামত হচ্ছে আমার আল্লাহর দিদার। সুবহানাল্লাহ। এখনো তো আমরা আল্লাহর দিদার পাই নাই। সেদিন আল্লাহ পাক তার জান্নাতি বান্দাদের সাথে দিদার দিবে, দেখা দিবে। জান্নাতি মানুষেরা সিজদায় পড়ে যাবে আমার রবকে দেখে, আমার আল্লাহকে দেখে তারা সিজদায় পড়ে যাবে। এক সিজদায় 40 বছর পরে থাকবে। এবার আমার ভাইয়েরা চিন্তা করেন, যেই সিজদাটার স্থায়িত্ব হবে 40 বছর, ওই সিজদার মধ্যে কত না জানি মজা। আল্লাহকে দেখা যেই সিজদাটা বান্দারা দিবে, একদিন 2 দিনের জন্য না, 40 বছরের জন্য। যারা আল্লাহকে প্রকৃতপক্ষে ভালোবাসে, অবশ্যই তারা জান্নাতে যায় আল্লাহকে দেখতে পারবে। ভাইরা আমার, ভালোবাসার দাবি করলেই চলবে না, ভালোবাসি বললেই চলবে না। যারা ভালোবাসে তাদের কিছু কাজ আছে, যাকে ভালোবাসে তার জন্য কিছু করা। আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর জন্য ইবাদত বন্দিগি, নামাজ রোজা, হজ যাকাত, এগুলি কি করা লাগবে না? অবশ্যই মাবুদের জন্য, তা আমাদেরকে ইখলাসের সাথে করতে হবে, মানুষ দেখানোর জন্য না। মানুষ দেখানোর জন্য করলে চলবে না, আল্লাহকে খুশি করার জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, সব কার জন্য? সব যদি আপনার আল্লাহর জন্য হয়, তাহলে জান্নাতেও যেতে পারবেন, আবার সেখানে যাই আল্লাহকে দেখতেও পারবে। অন্য নেয়ামতের তো কোনো হিসাবই নাই, ঠিক না ভাইয়ের আমার? ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহকে ভালোবেসেছিলেন। এই কারণেই ইব্রাহিমের উপাধি আল্লাহ দিয়েছিলেন খলিলুল্লাহ। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ভালোবেসেছিলেন। শুধু আমার নবী আল্লাহকে ভালোবাসেন নাই, আল্লাহ নিজে ভালোবেসেছিলেন। এই কারণে আমার রসুলের উপাধি হয়েছে হাবিবুল্লাহ। খলিলুল্লাহ মানিও আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে হাবিবুল্লাহ মানিও আল্লাহর বন্ধু। কিন্তু আমার ভাইয়েরা,
দুইটা শব্দের মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে। খালিলুল্লাহ মানে ওই বন্ধু যিনি তার মাহবুবের জন্য দেওয়ানা পাগল তালাশ করে। মানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য এত পাগল আর দেওয়ানা ছিলেন, এত বেশি ছিলেন, আল্লাহ খুশি হইয়া তার নাম খলিলুল্লাহ উপাধি দিয়েছে। আর আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন বন্ধু, যেই বন্ধুর প্রেম ভালোবাসা আল্লাহর কুদরতি কলিজায় ভরপুর, এ কারণে তিনি হাবিবুল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন খলিলুল্লাহ আল্লাহ উপাধি দেন, আকাশের কোটি কোটি ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, তারা আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ আমরা নূরের সৃষ্টি ফেরেশতা, 24 ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে খাই না, পান করি না, বিবি বাল বাচ্চা আমাদের কিছু নাই, লাগাতার শুধু তোমার ইবাদত করি, একজন ফেরেশতারও তুমি খলিলুল্লাহ উপাধি দিলা না। একজন মানুষ, একজন দুনিয়ার মানুষ, ওনাকে তুমি খলিলুল্লাহ উপাধি দিলে, আমরা একটু দেখতে চাই, তাকে একটু পরীক্ষা করতে চাই, তিনি কেন তোমার বন্ধু হইল। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আসলেন। দুনিয়ায় আসার পরে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাহাড়ের চূড়ায় বকরি চড়াইতেছে। সব নবীরা বকরি চড়াইছেন, সব নবীরা বকরি চড়াইছেন। কারণ কি জানেননি? বকরি এমন এক জাতি, এলোমেলো জাতি, তাদেরকে একসাথে রাখা বড় কষ্টকর। বকরি একসাথে পালে পালে থাকতে চায় না। অন্যান্য পশু পাখিরা পালে পালে থাকে, কিন্তু বকরি একটা যায় ডাইনে, একটা যায় বামে, একটা সামনে আর একটা পিছনে। তাদেরকে একসাথে রাখা বড় কষ্টকর। এই কারণে সব নবীরা বকরি চড়াইছেন। শিক্ষা দিয়েছেন আল্লাহ নবীদেরকে যে মানুষও একটা ডাইনে যাইব, একটা বামে যাইব, এই মানুষগুলিরে একসাথে করা লাগবে। এই প্রশিক্ষণটা আল্লাহ বকরি চড়ানোর মাধ্যমে আল্লাহ তাদেরকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বকরি চড়াইতেছিলেন। জিবরিল আমিন পাহাড়ের পদদেশ থেকে ইব্রাহিম, যাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে, তার নামের জিকির লাগাইয়া দিলেন। আল্লাহ আল্লাহ বলে যখন চিৎকার করলেন, ইব্রাহিম পাগলের মতো হয়ে গেলেন, তালাশ করতে লাগলেন, কে আমার আল্লাহর নামটা নিল, কে আমার প্রভুর নামটা নিল। তালাশ করতে করতে বাহির করলেন, পাহাড়ের পদদেশে একজন বসে বসে আল্লাহর জিকির করছে। এবার ইব্রাহিম ডাক দিয়ে কয়, ভাইরে তুমি কে? তোমারে চিনি না, তুমি আল্লাহর জিকির দিয়েছো, আমার এত ভালো লেগেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ভাই তুমি যদি আর একবার আমার আল্লাহর নামের জিকির দিতা, কত ভালো হইতো, আমার শান্তি লাগতো। কয় না, দিব না, শর্ত আছে, তোমার যতগুলি বকরি আছে অর্ধেক বকরি দিয়ে দাও। ইব্রাহিম কয়, যাও, দিয়ে দিলাম অর্ধেক বকরি, তারপরেও একবার আমার প্রভুর নাম নাও। জিবরিল আমিন একবার দুইবার বলার পরে সব বকরিগুলি নিয়ে নিলেন। সব বকরি নেওয়ার পরে ইব্রাহিম বারবার আবদার করছে, ভাই আরেকবার আমার প্রভুর নাম বলো। কয় না, তোমার কাছে আর কোনো বকরি নাই, আর বলা যাবে না, তুমি এবার কি দিবা, দেওয়ার মতো তোমার কাছে কিছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই রে তুমি যদি আমার প্রভুর নাম আর একটা বার নাও, সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। ভালোবাসা কাকে বলে? প্রেম কাকে বলে? প্রেম আর ভালোবাসা কাকে বলে বুঝেন? একবার প্রভুর নাম শুনতে, একবার শুনতে তার জীবন উৎসর্গ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহ বলেছেন যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে, তারপরে তার রাসূলকে ভালোবাসে। ঠিক কিনা? আমরা আল্লাহর পরে যাকে ভালোবাসি তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার রসুলের প্রেম ভালোবাসা নিয়ে সামনে রবিউল আউয়াল মাস আসতেছে, অনেক আলোচনা হবে আমার রসুলের প্রেম আর ভালোবাসা নিয়ে। আল্লাহ যদি তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন।